আগের ক্লাসে আমরা সার্চ অ্যান্ড ইন্ডিসেসের ফর্মুলাগুলো শেখার সাথে সাথে তার বেসিক কনসেপ্টস ক্লিয়ার করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আছে, অবশ্যই দেখে নিও। আর এই ক্লাসে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করেই এমন কিছু অঙ্ক শিখবো, এমন কিছু স্পেশাল টাইপের অঙ্ক করব যেগুলো বিভিন্ন টায়ার 2 এক্সামে বা বিভিন্ন মেন্স এক্সামে আসে এবং যার কমপ্লেক্সিটির মাত্রা একটু বেশি। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। দেখে খুব কনফিউজিং লাগছে অঙ্কটা, কিন্তু ক্যালকুলেশন ভীষণ সহজ। ক্যালকুলেশনটা করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমরা জানি যে ইকুয়েশনের ক্ষেত্রে কি করতে হয়, বেসগুলোকে একই রাখতে হয় অথবা ঘাতগুলোকে একই রাখতে হয়। তো এক্ষেত্রে আমরা ঘাতটাকে একই রাখার চেষ্টা করব। দেখো, এইটাকে আমরা এক্স টু দি পাওয়ার রুট এক্স তার হোল টু দি পাওয়ার এক্স আকারে লিখতে পারি, কারণ এই আকারে লিখলে আমরা জানি কি হয়, যে ঘাতগুলো গুণ হয়ে যায়। হলো, এটা ইজিক্যাল টু এদিকে যা আছে সেটাই লিখলাম। এতে আমার কি হবে, এতে এই যে এক্সটা ঘাতে আছে, এই ঘাতের এক্সটা আমাদের এলিমিনেট হয়ে যাবে। কেন না, দুদিকে আমরা রুট এক্স যদি নিই, দুদিকেই আমরা রুট এক্স নিই, তাহলে কি হবে, এই এক্সটা এলিমিনেট হয়ে যাবে। সেই আকারেই আমরা পরের লাইনটা একদমই এক্সটাকে এলিমিনেট করে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার রুট এক্স ইকুয়ালস টু এক্স রুট এক্স। এরপরে আমরা কি করব, দেখো খুব মজাদার একটা অঙ্ক, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স এখানে রাখছি, আর এখানে বেসটাকে এক্স রেখে মাথায় কি বসবে বলো তো, এইটাকে বেস যদি এক্স রাখি, মাথায় কি বসবে, মাথায় বসবে 1 প্লাস 1-এর 2, অর্থাৎ মাথায় বসবে বেসিক্যালি 3-এর 2। দেখো এইখানে এসে আমাদের কি হলো, বেসটা একই হয়ে গেল। আমরা এখন বেসটাকে এলিমিনেট করে দেবো এবং ঘাতটাকে শুধু নিয়ে নেব। এখানে আসছে তার মানে 1 প্লাস 1-এর 2 অর্থাৎ 3-এর 2। তার মানে আমরা লিখতে পারি যে রুট এক্স ইকুয়ালস টু 3-এর 2 বা এক্স ইকুয়ালস টু 9/4 অর্থাৎ 3-এর 2-এর হোল স্কোয়ার। এই অঙ্কগুলো আমাদের সকলেরই খুব পরিচিত, আমরা দেখতে অভ্যস্ত বিভিন্ন পরীক্ষায়, মূলত সিম্পলিফিকেশনের ওপরে। দেখো এই পার্টটাতে আমাদের কমন কি আছে, গোটা এই সিম্পলিফিকেশনের এই পার্টটুকুকে তো আমাদেরকে সমাধান করে নিলে, কারণ এই পার্টটা তো আসছেই, আমরা জানি 1/2³ অর্থাৎ 1/8 চলে আসবে। কিন্তু এই পার্টটাকে আমাদের সমাধান করতে গেলে এখানে কমন প্যাটার্ন হচ্ছে যে সবগুলোতেই 2 টু দি পাওয়ার n আছে, গুণ আকারেই আছে, কারণ n+3 হওয়া মানে একটা 2 টু দি পাওয়ার n এর সঙ্গে 2³ গুণ করা আছে, ঠিক আছে। তো আমরা ওপর এবং নিচ এই দুটো জায়গার থেকে, অর্থাৎ লব এবং হর থেকে 2 টু দি পাওয়ার nটাকে আলাদা করে নেব। তাহলে প্রথমের পার্টটাতে 2 টু দি পাওয়ার nটাকে কমন নিলে আমার কি পড়ে থাকবে, বাকি পড়ে থাকবে কত, 2 টু দি পাওয়ার 4। সেকেন্ড পার্টটাতে কি পড়ে থাকবে, সেকেন্ড পার্টটাতে পড়ে থাকবে একটা 2 অনলি, এই যে 2 × 2 টু দি পাওয়ার n আছে। নিচের পার্টে একই রকমভাবে আমরা যদি 2 টু দি পাওয়ার nটাকে আলাদা করি, তাহলে এর সঙ্গে গুণ আকারে কি পড়ে থাকবে, এখানে 2 আর এখানে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2³ মানে টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস এইটাকে আমরা ভেঙে লিখবো, প্রথমেই বললাম, অর্থাৎ 1/2³ এই আকারে। এরপরে দেখো 2 টু দি পাওয়ার nটা আমার কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার nটা ওপরে এবং নিচে কেটে গেলে ওপরটা কি হচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 - 2, অর্থাৎ আমরা এটাকে একভাবে মানে এভাবেও ভেঙে নিতে পারি যে 2 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 4 -2/2 টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি 2³ এইভাবে ভাঙতে পারি, অথবা সিম্পলি এটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 - 2 অর্থাৎ 16 - 2 অর্থাৎ 14 লিখতে পারি, ঠিক আছে। দুটো রকমভাবেই আমরা এটাকে ভাবতে পারি। তো আমি প্রথমে এটাতে 14 লিখছি, অর্থাৎ 16 - 2 14 বাই 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস এটা 1-এর 8 এইভাবে লিখছি এবং সমাধান করে এটাকে দেখাচ্ছি যে এটা 16 আর ওপরে 14 প্লাস 2 অর্থাৎ 16/16 ইজিক্যাল টু 1 আসছে। আর অন্য আরেকটা ভাবে আমরা যেভাবে দেখতে পারি সেটা হলো যে জিনিসটাকে একদম না ভেঙে আমরা যদি এইভাবে ভাবি যে এই পার্টটা আসবে 2 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 4 মাইনাস 2/2 টু দি পাওয়ার 4 প্লাস 1/2³। দেখো এই যে পার্টটা, এই পার্টটা ব্যতি রেখে বাকি পার্টটা অর্থাৎ 2/2 টু দি পাওয়ার 4 মানে কি হবে, এখানে নিচে কিউব চলে আসবে, এই 2টা কেটে যাবে, এই 2টা ঘাটে একটা কমিয়ে দেবে, অর্থাৎ এখানে হবে 3। তার মানে দেখো -1/2³ এবং +1/2³ এই দুটো চলে আসছে, এইটাকে আমরা কেটে দিতে পারি, এইটা মাইনাস এবং প্লাস হয়ে কেটে যাবে, বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 4 অর্থাৎ এটার ভ্যালু হবে 1।
দেখো নেক্সট অঙ্কটাতে কি দেওয়া আছে, নেক্সট অঙ্কটাতে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার y ইজ ইকাল টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড, এবং কি জানতে চেয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর ভ্যালু কত। এখন নিশ্চয়ই এইটার মধ্যে একটা কিছু সূত্র লুকিয়ে আছে, কিন্তু দেখলে আমাদের যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে 6 ইজ ইকাল টু 2 ইন্টু 3। এখন এইটুকু জ্ঞান কাজে লাগিয়ে আমরা কিন্তু করতে পারি অঙ্কটা। তো আমরা ধরে নেব যেহেতু এই তিনটে সমান, এটা ইজ ইকাল টু কে, এবং প্রত্যেকটাকে আলাদা করে লিখবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইজ ইকাল টু কে। এই সূত্রটা থেকে আমরা পাবো 2 ইজ ইকাল টু কে টু দি পাওয়ার 1/x। 2 যদি আমরা বার করি 2 টু দি পাওয়ার x থেকে, তাহলে কি হবে, কে এর মাথায় 1/xটা বসে যাবে। একই রকমভাবে 3 টু দি পাওয়ার y ইজ ইকাল টু কে বার করতে গেলে আমার কি হবে, 3 ইজ ইকাল টু কে টু দি পাওয়ার 1/y আমরা লিখতে পারি। এবং 6 টু দি পাওয়ার মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে, এখান থেকে আমরা লিখতে পারি 6 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z। দেখো এইটা যদি আমরা লিখে দিই, এবারে এই 6কে 2 গুণিত 3 এই আকারে ব্যবহার করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। 6কে আমরা লিখব 2 ইন্টু 3 ইজ ইকাল টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z, আর 2 এর বদলে আমরা মান বসাবো এখানে আমাদের অঙ্ক অনুযায়ী কে টু দি পাওয়ার 1/x, আর 3 এর বদলে বসাবো কে টু দি পাওয়ার 1/y, এটা ইজ ইকাল টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z। আমরা একদম বেসিক জায়গায় পৌঁছে গেছি ইন্ডিসেসের রুলে, যে রুল অনুযায়ী আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y, অর্থাৎ ঘাতের যোগ হয়ে যাচ্ছে গুণের জন্য, ইজ ইকাল টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z। এবার দুদিকেই হচ্ছে বেসটা কে, তার মানে আমরা ঘাতগুলোকে সমান লিখতে পারি, অর্থাৎ 1/x প্লাস 1/y ইজ ইকাল টু মাইনাস 1/z লেখা যেতে পারে। সেখান থেকে মাইনাস 1/zটা যখন আমার বাঁ দিকে চলে আসবে, আমরা লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। এই অঙ্কটা আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি, দেখব যে এদিকে যে এ টু দি পাওয়ার 2x স্কোয়ার আছে, আর এখানে এ টু দি পাওয়ার 2x প্লাস 12 আছে। এখানে দুটোতেই দেখো ঘাতে একটা করে 2 গুণ করা আছে, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আকারে রাখা আছে। একই রকমভাবে এ টু দি পাওয়ার x প্লাস 6 যদি আমরা লিখি এইটাকে, তাহলে তার হোল স্কোয়ার আকারে রাখা আছে, কারণ 2 ইন্টু x প্লাস 6 হচ্ছে 2x প্লাস 12। তাহলে সেইটা যদি আমরা লিখি ভেঙে, আমরা যেটা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার। আর এই দিকটা কি আকারে লেখা আছে, এদিকটাকে আমরা ভেঙে লিখতে পারি যে 2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 6। দেখো কেমন লাগছে দেখতে, দেখতে অনেকটা লাগছে না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই দিকে আছে 2ab, আর এই 2abটাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে মাইনাস 2ab। আমরা সেটাই করব পরের লাইনে, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়ালস টু কী হবে, 0, কারণ ডান দিকে আর কিছুই পড়ে নেই। এবারে এইটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রাখা আছে। তাহলে আমরা এভাবে যদি ভাবি, লিখবো এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 এইটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন কোনো একটা বর্গ রাশি যদি 0 হয়, তাহলে এই রাশিটা অর্থাৎ বর্গমূলে যে আছে সেটাও 0 হবে, অর্থাৎ পরের লাইনে আমরা লিখবো এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। আর এখান থেকে আমরা পেয়ে যাব এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 6। দেখো এবারে কিন্তু আমাদের কাছে একটা সরলতম জায়গায় এসে পৌঁছে গেছে, যেখানে বেসগুলো একই চলে এসেছে এবং ঘাতগুলোকে আমরা সমান করে দিলেই উত্তর পেয়ে যাব। তাহলে ঘাতগুলোকে সমান করে দিলে আমরা যেটা পাই এখান থেকে, সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 6। এখানে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, তাহলে দেখতে পাবো এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, যেটাকে সমাধান করতে গেলে আমাদেরকে একটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। সেই মিডল টার্ম ফ্যাক্টরটুকু করে নিলে আমরা দেখব যে এইটার দুটো ফ্যাক্টর পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্স মাইনাস 3, আর একটা আমরা পাচ্ছি এক্স প্লাস 2। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে যে কোনো একটা 0 হয়, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 অর এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0। যদি এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 হয়, তাহলে এক্সের ভ্যালু আমরা পাবো 3,
অর এক্স প্লাস টু যদি 0 পাই তাহলে এক্সের ভ্যালু আমরা পাবো -2, অর্থাৎ এইখানে এই গোটা সমীকরণটাতে এক্সের যে ভ্যালুটা আমাদেরকে বার করতে দিয়েছে সেটা হবে 3 অথবা -2। দেখো এই অঙ্কটা দেখে অ্যাপারেন্টলি সহজ মনে হতে পারে একটা মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যাবে, কিংবা একটা ইকুয়েশনে চলে আসবে যেখানে আমরা বেসগুলোকে একই করে নেবো, কিন্তু জিনিসটা এরকমভাবে আসবে না। এখানে একটা ছোট্ট ট্রিক ফলো করেই অঙ্কটাকে করতে হবে। যেমন ধরো এইদিকে কি আছে, এইদিকে 8 আছে। 8 দেখলে আমাদের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে 2 কিউব, কিন্তু এটাকে যদি 2 কিউব করে ফেলি তাহলে অঙ্কটা আর পরের নেক্সট ধাপটাতে আমরা ভেবে উঠতে পারবো না। কিন্তু আমরা যদি এইভাবে ভাবি যে 8 ইন্টু 3⁴x + 3, এটা অ্যাজ ইউজুয়াল রেখে দেবো, এবং এইদিকে 3⁻13 - 3⁻11 এই আকারে ভাববো, তাহলে কিন্তু এখানে একটা 3⁻11 কমন ফ্যাক্টর আসতে পারে এই পার্টটাতে, এবং সেটাই আমরা করব। 8 ইন্টু 3⁴x + 3, আর এইদিকে 3⁻11 কমন নিলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3² - 1। দেখো 3² - 1 মানে আমরা বলতেই পারি যে এটার ভ্যালু বেসিক্যালি 8, 9 - 1 8, অর্থাৎ আমাদের এই 8টা দুদিকে কেটে যাবে, সেই জন্যই এই এত প্রচেষ্টা। 8 ইন্টু 3⁴x + 3 = 3⁻11 ইন্টু 8, এই 8টা আমার দুদিকে কেটে যাবে, তাহলে পড়ে রইল কি 4x + 3 = 11, অর্থাৎ 4x + 3 = 11, কারণ দুটোরই বেস 3। এখান থেকে আমরা পাচ্ছি 4x = 8 বা x = 8/4 2। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হতে পারে, এদিকে 4 আছে, এদিকে 16 আছে, দেখেই প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে 4², কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা 16 না, এটা 160, অর্থাৎ এর সঙ্গে একটা 10 গুণ করা আছে, সেই 10টাকে আমাকে কোথাও কিছু একটা ভাবে এলিমিনেট করতে হবে। তো সেটা এলিমিনেট করবার উপায়টা কি, আমরা আগের অঙ্কটার মতনই এটাকে একটু ভেঙে নেবো, কারণ এদিকে 4⁴x এই ব্যাপারটা দুটোর ক্ষেত্রেই আছে। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি 3 × 4⁴x × 4 - 2 × 4⁴x = 160। এবার 4⁴xটা যদি আমরা কমন নিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3 × 4 = 12, আর এই সেকেন্ড পার্টটা থেকে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 = কত হবে 160, বা আমরা লিখতে পারি 4⁴x × 10 = 160। দেখো অঙ্কটা এবার হয়ে গেছে কি না, এই 10টা আমরা এই 160 এর সঙ্গে কাটাকাটি করে দেবো, কাটাকাটি করে দিলে আমার পড়ে থাকবে 4⁴x = 16 বা 4⁴x = 4²। এখান থেকে আমরা x = 2 খুব সহজেই বলতে পারি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে এখন খুব পরিচিত হয়ে উঠছে। যারা WBCS মেন্স এই বছরের পরীক্ষা দিয়েছো তারা জানো যে এই কতটা কমপ্লেক্স অঙ্কগুলো এখন দিচ্ছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, অঙ্কটা দেখে যতটা জটিল লাগছে ততটা নয়, কারণ অঙ্কটা আমরা জাস্ট দুটো স্টেপে গিয়েই সহজ করে ফেলবো। তো প্রথমে যেটা করব, একদম গোদা বাংলায় যেটাকে বলে যে আমরা ভাঙবো, যেভাবে আমরা জানি, অর্থাৎ ওপরটাকে এই প্রথমটা পার্টটা থেকে শুরু করছি। দেখো PQ + 1/q, এইটার হোল টু দি পাওয়ার m, এইটুকু আমরা করতেই পারি। নেক্সট পার্টটাতেও দেখো একই রকমভাবে PQ - 1/q, তার হোল টু দি পাওয়ার n, এবং গোটাটার যে হরে সেইটাকেও আমরা একই রকমভাবে ভাঙবো, PQ + 1/p, তার হোল টু দি পাওয়ার m ইন্টু PQ - 1/p, তার হোল টু দি পাওয়ার n। অঙ্কে অনেক কিছু PQMN আছে বলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো সিম্পলি আমরা যখন ভাঙছি আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে PQ + 1 টার্মটা ওপরেও টু দি পাওয়ার m এ আছে, নিচেও টু দি পাওয়ার m এ আছে। এখানে PQ - 1 টার্মটা এখানেও টু দি পাওয়ার n এ আছে, এখানেও টু দি পাওয়ার n এ আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা যখনই সরল করব তখন এই অংশগুলো আমাদের কেটে যাবে। তো দেখি কি পড়ে থাকে, তাহলে ওপরের পার্টে আমরা কি কি পাচ্ছি সেগুলো আগে লিখি, অর্থাৎ PQ + 1 হোল টু দি পাওয়ার m ইন্টু PQ - 1 হোল টু দি পাওয়ার n। এবার একদম নিচে আমরা জানি কি 1/4, 1 × 4 ওপরে যাবে এবং 2 × 3 নিচে আসবে, তাহলে 1 × 4 ওপরে গেলে এই সঙ্গে গুণটা কোনটা হবে, এর সঙ্গে গুণ হবে একদম নিচে থাকা p⁴m এবং p⁴n, সেটা আমরা লিখি p⁴m ইন্টু p⁴n।
একই রকমভাবে 2 এবং 3 এই পার্টটা গুণ হবে, এই পার্টটা গুণ হলে নিচে কি আসবে, প্রথমে পি কিউ প্লাস 1 হোল টু দি পাওয়ার এম যেটা আছে সেটা লিখে নিই, এবং এখানে পি কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন যেটা আছে সেটাও লিখে নিলাম। বাকি কি থাকবে, বাকি সেকেন্ড পার্টটার এই পার্টে কি পড়ে থাকলো, এই পার্টে পড়ে থাকলো কিউ টু দি পাওয়ার এম এবং কিউ টু দি পাওয়ার এন, এইটা আমরা এখানে গুণ করছি। তাহলে দেখো এই বড় বড় যে অংশগুলো, এই বড় বড় অংশগুলো একদমই কেটে গেল, বড় বড় অংশগুলো কেটে গিয়ে শুধু পড়ে রইল পি বাই কিউ হোল টু দি পাওয়ার এম প্লাস এন, বা আমরা প্রথমে একবার লিখতে পারি পি টু দি পাওয়ার এম প্লাস এন বাই কিউ টু দি পাওয়ার এম প্লাস এন, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বেসিক্যালি পি বাই কিউ হোল টু দি পাওয়ার এম প্লাস এন। এটাই হচ্ছে আমার সবচেয়ে সিম্পলিফাইড অংশ। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু এবার বিভিন্ন পরীক্ষায় আসছে। এইটার মধ্যে এক ধরনের সাইক্লিক প্যাটার্ন আছে, কীরকম ধরো এখানে বি সি আছে, এখানে সি এ আছে, এখানে এ বি আছে, এই ধরনের অঙ্কগুলো কিছু স্পেসিফিক রুলস মেনটেন করেই হয়। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কিভাবে তুমি বেসগুলোকে একই নিয়ে আসবে। দেখো এখানে আমরা প্রথমটাতে লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এইটার হোল টু দি পাওয়ার 1 বাই বিসি। পরেরটাতেও আমরা একই রকমভাবে লিখব এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার 1 বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার 1 বাই এ বি। এবং এখানে কি হবে, এই বি মাইনাস সিটা 1 বাই বিসির সঙ্গে গুণ হয়ে যাবে, তো সেটা গুণ হলে যেটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি। একই রকমভাবে এই পার্টটা হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি। এখন এই পার্টটাকে আমরা এবারে কি করব, এবারে যেটা আমাদের করার আছে সেটা হচ্ছে দেখো বি বাই সি বাই বিসি, বি মাইনাস সি বাই বিসি, এই ব্যাপারটাকে আমাদেরকে সিম্পলি এইভাবে ভেঙে নিতে হবে যে বি বাই বিসি মাইনাস সি বাই বিসি, বা এটাকে আমরা লিখতে পারি কি, এই বি বি কেটে গেল, সি সি কেটে গেল, 1 বাই সি মাইনাস 1 বাই বি। এই প্যাটার্নটাতে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি সিম্পলি লিখে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমটাতে লিখব এক্স টু দি পাওয়ার 1 বাই সি মাইনাস 1 বাই বি। নেক্সটটাতে লিখব এক্স টু দি পাওয়ার, এখানে কি কাটবে, প্রথম পার্টটাতে সি বাই সি এ অর্থাৎ সি সি কাটবে, তার মানে 1 বাই এ মাইনাস 1 বাই সি। নেক্সট পার্টটাতে থাকবে এক্স টু দি পাওয়ার 1 বাই বি মাইনাস 1 বাই এ। এরপর আমাদের এই ঘাতগুলোকে আমরা সব যোগ করে দেবো, এবং ঘাতগুলো যখনই আমরা যোগ করব দেখব যে আমাদের এই ঘাতগুলো বেসিক্যালি সব কেটে যাচ্ছে, কেটে কি আসছে, কেটে আসছে আমাদের 0। সবগুলো ঘাত কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমাদের আসছে, পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। নেক্সট অঙ্কটাতে আমাদের এই এক্সপ্রেশনটার ভ্যালু বার করতে বলেছে, যেখানে একটা গিভেন ডেটা সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এতক্ষণে নিশ্চয়ই তোমরা অঙ্কটা চিনতে পারছো, সেটা হচ্ছে এই বছরই 2020 WBCS মেন্স যে অঙ্ক পরীক্ষাটা হলো তার প্রশ্ন এটা। যেই অঙ্ক পরীক্ষা নিয়ে প্রচুর হইচই হয়ে গেছে যে অঙ্ক ভীষণ কঠিন এসেছে, অঙ্ক নাকি বাইরে থেকে এসেছে, আমি বলবো না, অঙ্ক সেরকম বাইরে থেকে আসেনি। এখন দিনে দিনে যেরকম কম্পিটিশনের লেভেল বাড়ছে, যেরকম আমাদের যে কোনো কিছুর কমপ্লেক্সিটি বাড়ছে প্রশ্নের, সেখানে দাঁড়িয়ে এই অঙ্কগুলো খুবই এক্সপেক্টেড, কারণ এগুলো ক্লাস 10-এর সিলেবাসের মধ্যেই ছিল। হ্যাঁ, একটু কঠিন যে অঙ্কগুলো, যেগুলো আমরা ক্লাস 10-এও অনেক সময় ছেড়ে দিয়ে চলে এসেছি, কারণ মাধ্যমিকের বা এই পরীক্ষাগুলোতে আসতো না ক্লাস 10-এর পরীক্ষাতে, তাই আমরা সেভাবে প্র্যাকটিস করিনি। এখন আমাদেরকে এগুলোকে আবার নতুন করে শিখতে হবে। আমাদের কনসেপ্টসটুকু ক্লিয়ার করলেই এই অঙ্কগুলো খুব সহজ আসলে। তো এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে যে কোনো একটা এ বি সি এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা করব কি, এলিমিনেট করে দেবো। তো এখানে আমি সিটাকে এলিমিনেট করে দিয়ে এ আর বিটাকে রাখছি। তো আমরা যদি সিটাকে এলিমিনেট করতে চাই, সি এর ভ্যালু আমরা কি পাচ্ছি এখান থেকে, এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি, এই আকারে দেখতে পারি। এখন এখানে মাইনাস সি আছে, তার বদলে আমরা এ প্লাস বি বসাবো, আর এখানে সি আছে, এর বদলে আমাদেরকে বসাতে হবে মাইনাস এ প্লাস বি। তো সেটা বসাই। নেক্সট লাইনে তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখবো এইভাবে, 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1,
আর লাস্টের পদটাকে আমরা একই রকম রেখে দেবো অবিকৃত, অর্থাৎ এটা লিখবো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এখন দেখো আমরা যদি ফার্স্ট যে টার্মটা আমাদের কাছে আছে এই গোটা টার্মটাকে যদি আমরা লব এবং হরকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করি, তাহলে এই ফার্স্ট টার্মটা কেটে গিয়ে 1 হবে, সেকেন্ড টার্মটা কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার এ থাকবে, আর তারপরে একটা এক্স টু দি পাওয়ার মাইনাস বি আমরা পেয়ে যাব, যেখানে এমন একটা হর পাবো যে হরটা আমাদের এই হরটাই। তাহলে আমরা সেইটাই করব। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে ফার্স্ট টার্মটাকে গুণ করছি, নিচে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার 0, যেটার থেকে আমরা পাচ্ছি 1, প্লাস এইখানেও এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যদি এক্স টু দি পাওয়ার এ প্লাস বিকে গুণ করি, তাহলে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। একই রকমভাবে নিশ্চয়ই বুঝতে পারছো নেক্সট টার্মটাকে আমাদেরকে কি দিয়ে গুণ করতে হবে, নেক্সট টার্মটার ওপরে আর নিচে আমাদেরকে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আর এইখানের মাইনাস এটা কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার মাইনাস বি। পরের টার্মটাতে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ হবে, গুণ করলে যেটা পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 0 বা 1, এবং লাস্ট টার্মটাতে আমাদের থাকবে এক্স টু দি পাওয়ার এ, যেহেতু 1 দিয়ে গুণ হচ্ছে, এবং একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। দেখো এই এত কিছু করার একটাই কারণ, সেটা হচ্ছে কোনো একটাভাবে আমাদেরকে এই হরটাকে এক নিয়ে আসতে হবে, হরটা আমাদের একই চলে এসেছে, এইটা এসেছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তো সেইটা যদি আমরা হরটাকে এক জায়গায় লিখি যে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, দেখো ওপরটা কি আসছে, আমাদের লবটা আসছে, প্রথমটার থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস বি, দ্বিতীয়টার থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ, এবং তৃতীয়টার থেকে পাচ্ছি 1। এখানে দেখো লব আর হরটা একই চলে এসেছে, লব আর হর একই চলে আসা মানে আমরা এই দুটোকে সিম্পলি কেটে দিতে পারি, এবং এখান থেকে আমরা উত্তর পাচ্ছি 1। দেখো নেক্সট অঙ্কটাও ঠিক আগের মতনই দেখতে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো সমাধান করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একটা চোখ, একটা নির্দিষ্ট দৃষ্টি, যেটা দিয়ে দেখলে তুমি বুঝতে পারবে যে কী ঠিক করতে হবে। আমি যখন বলে দিচ্ছি অঙ্কগুলো অনেকের কাছেই হয়তো খুব জলবত্তর লাগবে, কিন্তু সেটা বাদ দিয়েও যখন নিজে দেখে অঙ্কগুলো করতে হবে তখন আমাদের কাছে যেন আমরা ঘাবড়ে না যাই, তখন যেন আমরা দেখে বুঝতে পারি যে আচ্ছা এইটা আছে, তার মানে আমাকে এই দিয়ে গুণ করতে হবে বা এই দিয়ে ভাগ করতে হবে। দেখো এই অঙ্কটা বলবো পার্টিকুলারলি তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে প্রত্যেকটারই এই যে মাথায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, পরেরটাতে এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি আছে, ঠিক আছে। দেখো কিসের কমই আছে ওপরে আর নিচে, যেটা নেই সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ। আমরা যদি ওপরে নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, এই এগুলো কেটে যাবে এবং এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এ চলে আসবে। একই রকমভাবে পরেরটাতে যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করে দিই তাহলে কি মাথার এই প্লাস বিগুলো কেটে যাবে এবং এইখানে একটা এক্স টু দি পাওয়ার মাইনাস বি চলে আসবে। তার মানে নিচটা আমাদের বেসিক্যালি নিচের পার্টটা সবের ক্ষেত্রেই সমান হয়ে যাবে, তো আমরা সেটাই করব। কিন্তু অঙ্কগুলো দেখতে অনর্থকই জটিল। তাহলে আমরা উপরের পার্টটাকে কি দিয়ে গুণ করব, প্রথম পার্টটাকে গুণ করছি এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে। গুণ করার জন্যই নিচে প্রথম পার্টে আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, তারপরের পার্টে আসছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি মাইনাস এ, অর্থাৎ আমি একবারেই লিখছি মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি মাইনাস এ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস সি। একই রকমভাবে তারপরের পার্টটাতে আমরা যদি এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে এই যে প্লাস বি এর পার্টগুলো আছে সেগুলো কেটে যাবে, কেটে গিয়ে বাকি অংশটা পড়ে থাকবে। তাহলে প্রথমের পার্টটাতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, যেহেতু 1 দিয়ে গুণ করছি, এবং তারপরে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস সি, কারণ এই মাইনাস বি আর প্লাস বি কেটে গেছে, এবং তারপরের পার্টে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এ। সেম ওয়েতে নেক্সট পার্টটাকে বুঝতেই পারছো আমরা কি দিয়ে গুণ করব, এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করার পরে নিচে কি পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। দেখো তিনটেরই আমার আবার একই রকমভাবে হরটা একই চলে এসেছে। হরটা কি এসেছে, হরটা এসেছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। আর ওপরে কি আসছে, ওপরেও একই জিনিস আসছে দেখো, কারণ প্রথমটার থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস এ, দ্বিতীয়টার থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস বি, আর তৃতীয়টার থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস সি। এই দুটো আমাদের কাটাকাটি হয়ে উত্তর আসছে 1।
একটা জিনিস লক্ষ্য করেছো, এই জাতীয় যত অঙ্ক আছে যেগুলো এরকম এক একটা সাইক্লিক প্যাটার্ন টাইপের নিয়ে আসছে, সেগুলো কিন্তু সবেরই উত্তর এক। তা বলে চোখ বন্ধ করে দিয়ে উত্তর এক বসিয়ে দিও না, কিন্তু অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম। সেটার সাথে সাথে আমি বলবো যে চোখটা খোলা রেখে অঙ্কগুলো করতে চেষ্টা করো। একই প্যাটার্নের আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। এই অঙ্কটা একটু জটিল। দেওয়া আছে a is equal to x y to the power p minus 1, b is equal to x into y to the power q minus 1 আর c is equal to x into y to the power r minus 1। এবং আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q। দেখতে খুব বোরিং এবং ভজকট টাইপের, কিন্তু এই অঙ্কটা আমরা করবো যেটা, সেটা হচ্ছে একদম নর্মাল নিয়মে। সেটা হচ্ছে a এর ভ্যালু, b এর ভ্যালু এবং c এর ভ্যালু যা আমাদের এখানে দেওয়া আছে সেটাই সিম্পলি আমরা বসিয়ে দেবো এটাতে। তাহলে প্রথমে a এর ভ্যালুটা বসাই। বসালে কি পাবো? x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, এইটার হোল টু দি পাওয়ার q মাইনাস 1। একই রকমভাবে b এর ভ্যালু বসালে পাবো x ইন্টু ওয়াই টু দি পাওয়ার q মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার r মাইনাস p। এবং তারপরের পার্টে সি এর ভ্যালু বসিয়ে পাবো এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। অন্য কোনো কিছু করার আগে, এটাকে আরেকবার নেক্সট স্টেপে ভাঙার আগে একটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে এক্সের মাথায় কি কি আস্তে আস্তে যাবে। এগুলো তো সবই গুণ আকারে দেওয়া আছে, তাহলে আমাদের ভাঙতে অসুবিধা নেই। ধরো এক্স টু দি পাওয়ার কি মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই তিনটে এক্সের সঙ্গে যাবে। এখন যখনই আমরা এই তিনটাকে একসাথে দেখব, তাহলে কি দেখব? মাথার যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো কি হবে? কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। অর্থাৎ এক্স এর ঘাতগুলো দেখো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বা 1। আমি মুখে মুখে বললাম অঙ্কটা, আমরা করে একবার দেখে নিই। তাহলে এক্স এর ঘাতগুলোকে প্রথমে এক জায়গায় লিখি। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এইখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি এবং শেষেরটার থেকে পাবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই তিনটে আমরা একসঙ্গে গুণ আকারে লিখলাম। একই রকমভাবে ওয়াই এর পার্টটা আলাদা করি। তাহলে ওয়াই এর পার্টে প্রথমে আমরা পেয়েছি ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। তার মানে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। একই রকমভাবে নেক্সটটার থেকে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি এবং শেষ পার্টে পাবো ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। অঙ্কটা একটু বড় কিন্তু আদপে খুবই সহজ। দেখো এইখানে আমরা যেটা পাবো, আমি আর করছি না, সেটা হচ্ছে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। দেখো প্রত্যেকটা এই প্লাস মাইনাস করে পি কিউ আরটা কেটে যাচ্ছে, যেটা থাকবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 হলো। আর নেক্সট পার্টে আমরা কি করব? ওয়াই টু দি পাওয়ার যা আছে সেটা ভাঙতে ভাঙতে যাব, না ভাঙলে আমরা এখান থেকে সমাধান করতে পারবো না। তাহলে ভাঙি। তাহলে প্রথম পার্টটার থেকে আমরা ভেঙে পাচ্ছি পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর হলো। সেকেন্ড পার্টটার থেকে আমরা ভেঙে পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। এবং লাস্ট পার্টটা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। একই রকমভাবে এরও ঘাতগুলো, ওয়াই এরও ঘাতগুলো কি হবে? সব যোগ হবে। ওয়াই এর ঘাতটা যখন আমরা যোগ করব, প্রত্যেকটা ঘাত যোগ করলে আমরা দেখব যে এক্সের মতনই এরও মাথায় একটা শূন্য চলে আসবে, কারণ সবগুলো কেটে যাচ্ছে। আমি কয়েকটা কেটেই তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো প্লাস পি কিউ আছে, মাইনাস পি কিউ আছে, মাইনাস কিউ আছে, আমাদের এখানে প্লাস কিউ আছে, এখানে কিউ আর প্লাস আছে, এখানে কিউ আর মাইনাস আছে, এখানে পি আর কাটবে পি আর এর সঙ্গে, একই রকমভাবে আর কাটবে আর এর সাথে এবং পি কাটবে পি এর সাথে। সবটা কেটে গিয়ে হবে ওয়াই টু দি পাওয়ার 0। অর্থাৎ এখানে 1 ইন্টু 1 উত্তর আসবে আমার কাছে 1। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ইন্ডিসিসের বেশ কিছু কমপ্লেক্স সাম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা সার্টসের ওপরে এরকম বেশ কিছু অঙ্ক যেগুলো টায়ার 2 এক্সামে আসে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তারই সাথে আমি বলবো অঙ্কের প্র্যাকটিস কিন্তু জারি রেখো।